আল্লাহ পাক আমাদের সকলের আব্বা এবং আম্মা হযরতে আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম এই উভয়কে সৃষ্টি করে সর্বপ্রথম কোথায় রেখেছিলেন? জোরে বলেন। জান্নাতে রেখেছিলেন। তো আমাদের আব্বা আম্মার বাড়ি জান্নাত, আর বাপ মার বাড়ি যেটা হয় সন্তানের আসল বাড়ি সেটা হয়, তাই না? এই যে আমরা এখানে আদাবরে যারা বসবাস করছি অধিকাংশদেরকেই বাড়ির মালিক, কিন্তু জিজ্ঞাসা করেন আপনার আসল বাড়ি কই, হয়তো বলবে নোয়াখালী, নাইলে বলবে ময়মনসিংহ, না হলে বলবে চিটাগাং, না হলে বলবে সিলেট, অথচ বাড়ির মালিক আদাবরে থাকে। আসল বাড়ি আদাবরকে বলে না, আসল বাড়ি ঢাকাকে বলে না। জান্নাতকে আসল বাড়ি বলতে হলে এই কথাটা আগে বুঝতে হবে। আসল বাড়ি কাকে বলে? নোয়াখালী, সিলেট, চিটাগাং। কেন? বাপমার বাড়ি ওখানে, বাপদাদার ভিটা বাড়ি ওখানে। তো বাপদাদার ভিটা বাড়ি যদি আসল বাড়ি হয়, আমরা মুসলমান, আমাদের আব্বা আম্মার বাড়ি যেহেতু জান্নাত, অতএব আমাদের আসল বাড়িও, আমাদের আসল বাড়ি কোথায়? ওই জান্নাতে আব্বা আম্মা ছিলেন, আব্বা আম্মার সাথে আমরাও ছিলাম। আব্বাজানের পিঠের ভিতরে, আদম আলাইহিস সালামের পিঠের ভিতরে আমরাও ছিলাম। কিয়ামত পর্যন্ত আগত সমস্ত আদম সন্তান, বনি আদম, আমরা সবাই আব্বাজানের পিঠের ভিতরে ছিলাম। তো আসল বাড়ি থেকে আল্লাহ পাক আমাদেরকে বের করে দিয়েছেন, কিন্তু চিরদিনের জন্য নাকি কিছুদিনের জন্য? কথা বলেন। কিছুদিনের জন্য, চিরদিনের জন্য নয়, কিছুদিনের জন্য বের করেছেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। সুনির্দিষ্ট কিছুদিনের জন্য পাঠিয়েছি, চিরদিনের জন্য নয়। এরপর এই দুনিয়ার জগতে আমি পাঠালাম, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে কিছু ব্যবস্থাপত্র দিব। বাবা মার বাড়ি জান্নাত, তোমরা তাদের সন্তান, জান্নাতের বাড়িটা তোমাদের হাত ছাড়া হয়ে গেছে। জান্নাতের বাড়িটা কি হয়ে গেছে? হাত ছাড়া হয়ে গেছে। এটাকে আবার পুনরুদ্ধার করতে হলে কাগজপত্র ঠিক করতে হবে, কাগজপত্র ঠিক করতে হবে, কিছু ব্যবস্থাপত্র আমি আল্লাহই তোমাদেরকে দিব। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ তোমাদের কাছে কিছু হেদায়েত নামের কিছু ব্যবস্থাপত্র পাঠাবো। আমার দেয়া ওই ব্যবস্থাপত্র যারা গ্রহণ করবে স্বাচ্ছন্দ্যে সাদরে, এবং ওই ব্যবস্থাপত্র মতো নিজেদেরকে পরিচালিত করবে, এবং ওই ব্যবস্থাপত্র নিয়ে হাসরের ময়দানে আমার সামনে হাজিরি দিতে পারবে, তো আমি আল্লাহ ওয়াদা করছি তোমাদের হাতছাড়া হয়ে যাওয়া তোমাদের বাবা মার বাড়ি ওই জান্নাত আমি আল্লাহ আবার তোমাদের হাতেই ফেরত দিয়ে দেব, আবার তোমাদেরকে দিয়ে দিব। মুহতারাম হাজিরিন, ওই জান্নাতের বাড়িটি আবার পুনরুদ্ধার করার জন্য, ওই জান্নাতের পথ ধরে চলার জন্য, জান্নাতের যে মহাসড়ক, জান্নাতের যে পথ, এই পথের নাম আল্লাহ পাক দিয়েছেন সিরাতে মুস্তাকিম। বলেন জান্নাতের পথের নাম কি? জোরে বলেন। সিরাতে মুস্তাকিম। আমরা প্রতিদিন সূরাতুল ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি কি পড়ি না? অর্থ কি? হে আল্লাহ, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করেন। আর সিরাতে মুস্তাকিম মানে হচ্ছে জান্নাতের পথ। যেহেতু আমাদের আসল বাড়ি জান্নাত, আমাদের বাপ দাদার ভিটা বাড়ি জান্নাত, জান্নাত আমাদের পৈতৃক সম্পত্তি, এই জান্নাতের বাড়িতে আমাদের যেতেই হবে। এছাড়া আর কোনো বিকল্প, কোনো চিন্তা আমরা করতেই পারি কি না? জান্নাতের বাড়িতে আমাদেরকে যেতেই হবে। আর এই জান্নাতের জন্য আপনি যেই মহাসড়ক নির্বাচন করেছেন, এই মহাসড়কের নাম তো সিরাতে মুস্তাকিম। আর এই সিরাতে মুস্তাকিমের উপরে চলা আমার আপনার নিজের শক্তি, সামর্থ্য, যোগ্যতার বলে সম্ভব নয়, যদি না আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এজন্য আল্লাহ পাক সূরাতুল ফাতিহার মধ্যে আমাদেরকে এই দোয়া শিখিয়েছেন, বান্দা আমার কাছে ভিক্ষা চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ গো, আপনি আমাদের
আমাদেরকে জান্নাতের পথে চালান, দয়া করে জান্নাতের পথে চালান। কারণ এই পথে যদি চলতে না পারি, সিরাতে মুস্তাকিমের উপর যদি চলতে না পারি, তাহলে যে আমাদের আর আসল বাড়িতে যাওয়াই হবে না। বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্যে, জান্নাতের পথ ধরে চলার জন্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছে আসমান থেকে একটা কিতাব নাযিল করেছেন কি করেননি? এই কিতাবটির নাম কি? আল কোরআনুল কারীম। এই আল কোরআনুল কারীম নামের এই কিতাবটি আল্লাহ পাক আমাদের কাছে অবতীর্ণ করেছেন। এই কিতাবের বিসমিল্লাহর বা থেকে আরম্ভ করে সূরা নাসের সিন পর্যন্ত পুরাটা কিতাব আমাদেরকে আমাদের আসল বাড়ি জান্নাতের পথ দেখায়। বলেন ঠিক কিনা? নাকি জাহান্নামের পথ দেখায়? এই কিতাব কিসের পথ দেখায়? জান্নাতের পথ দেখায়। এই কিতাবকে অনুসরণ করে কেউ যদি চলে, কিতাবকে যথাযথভাবে যদি কেউ অনুসরণ করে চলে, তাহলে এই কিতাব তাকে হাত ধরে তার আসল বাড়ি জান্নাতে পৌঁছিয়ে দেবে। এই কথাটি আল্লাহ পাক বলেছেন সূরাতুল বাকারার একদম প্রথম আয়াতে। আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, আমি যেই কিতাবটা নাযিল করেছি, লা রাইবা ফীহি, এই কিতাবটার মধ্যে কোথাও কোনো সন্দেহের সুযোগ নেই, ভুল ভ্রান্তির কোনো অবকাশ নেই। এরপর আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, আমার এই কিতাব মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। হুদান আই হাদিন লিল মুত্তাকিন, যারা আল্লাহ ভীরু। মুত্তাকি কাকে বলে? যারা আল্লাহকে ভয় করে। আল্লাহ ভীরুদেরকে আমার এই কিতাব হাত ধরে জান্নাতে পৌঁছিয়ে দিবে। তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিলকৃত এই কিতাবটি আমাদেরকে কিসের পথ দেখায়? জান্নাতের পথ দেখায়। এই কথাটা মাথায় রাখেন মুহতারাম হাজিরিন। কিন্তু এই যে কিতাব, আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিলকৃত এই কিতাব, যেই কিতাবটি আমাদের জান্নাতের পথ প্রদর্শক, এই কিতাবের ভেতর থেকে জান্নাতের পথ খুঁজে বের করে এরপরে ওই পথে চলার যোগ্যতা আমাদের সকলের আছে কি? যদি এখন প্রত্যেকের হাতে একটা করে কোরআন শরীফ দিয়ে দেওয়া হয়, আপনারা সামনে যারা বসা আছে সবার হাতে হাতে একটা করে কোরআন শরীফ দেয়া হলো, আর বলা হলো যে এই কোরআনের মধ্যে যা আছে ওই অনুযায়ী তুমি নিজে নিজে চলো। কোরআনের অনুবাদ না, অনুবাদের নাম কি কোরআন না, কোরআন শরীফ দেয়া হলো আপনার সামনে। তা আপনি এই কোরআন শরীফ পড়ে পড়ে আল্লাহ পাক কোথায় কি বিধান আপনাকে দিয়েছেন, কোনটা আপনার জন্য করণীয়, কোনটা বর্জনীয়, কোন দিকে আল্লাহ চলতে বলেছেন, কোনটা ছাড়তে বলেছেন, এই সব কিছু কোরআনের ভেতর থেকে বের করে ওই অনুযায়ী নিজের জীবনে বাস্তবায়ন করার যোগ্যতা আমাদের সকলের আছে কি? কথা বলেন। নাই। এটা বাস্তব কথা, সত্য কথা, স্বীকার করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বড় দয়াশীল, বড় আরহামুর রাহিমিন। আল্লাহর দয়ার কোনো সীমা পরিসীমা নেই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তো তোমাদেরকে এই কিতাবখানা দিয়েছি, এই কিতাব পড়ে পড়ে, এই কিতাবকে ফলো করে করে, এই কিতাবকে অনুসরণ করে করে তোমরা তোমাদের আসল বাড়ি জান্নাতের পথে চলবে, ফলশ্রুতিতে তোমরা জান্নাতে চলে যাবে। কিন্তু তোমরা দুনিয়াতে গিয়ে নিজেদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, পরিবার, সমাজ, নেতৃত্ব, রাজনীতি, রাষ্ট্রনীতি, এই বিভিন্ন ধান্দায় এমন ভাবে জড়িয়ে গেছো যে এখন আর এই কিতাবের ভেতর থেকে জান্নাতের পথ খুঁজে বের করা, এই কিতাবের ভেতর থেকে নিজের আসল বাড়ি জান্নাতকে খুঁজে বের করা, আমার নির্দেশনা, আমার করণীয় বর্জনীয়, আদেশ নিষেধ, বিধি বিধানগুলো, এগুলোকে খুঁজে বের করার যোগ্যতা তোমরা অর্জন করনি। আমি আল্লাহ বড় মেহেরবান। আসো, আমি আল্লাহ তোমাদেরকে সহজ একটা পথ দিচ্ছি, তোমাদেরকে আমি বঞ্চিত করব না, সহজ আরেকটা পথ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সেই পথটা হলো
আমি আমার একজন প্রতিনিধি, আমার একজন নায়েব, আমার মাহবুব, আমার প্রেমাস্পদ, আমার পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলাম। তাকে দেখো, তাকে ফলো করো, তাকে অনুসরণ করো। তাকে দেখে দেখে যদি তুমি তোমার জীবনটা সাজাতে পারো, তিনি যা বলেন তাই করো, যা ছাড়তে বলেন ছেড়ে দাও। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাকে যা করতে বলবে করবে, যা ছাড়তে বলবে ছাড়বে। তুমি যদি আমার রাসূলকে ফলো করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার এই রাসূলকে যে ফলো করলো, সে আমি আল্লাহকেই ফলো করলো। আমার রাসূলকে ফলো করো। এবার বলেন, কাজটা কি সহজ হয়ে গেল না? কারণ এই কোরআনের ভেতর থেকে বিধান বের করা, কোরআনের ভেতর থেকে আল্লাহ পাকের আদেশ নিষেধগুলো বের করা, এটা আমাদের পক্ষে কি নয়? সম্ভব নয়, সবার পক্ষে সম্ভব নয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন সামনে চলে আসলেন সাহাবায়ে কেরামের সামনে, এবার সাহাবায়ে কেরামকে নবীজি বললেন যে আমাকে তোমরা ফলো করো। আমি কি বলি, কি করি না করি, সবকিছু আমার উঠা বসা, আমার চলাফেরা, আমার আহার নিদ্রা, আমার ইবাদত বন্দিগি, আমার ওযু গোসল, আমার পবিত্রতা, আমার রাষ্ট্রনীতি, আমার সমাজনীতি, আমার পরিবার নীতি, আমার ব্যবসা বাণিজ্য, বেচা কেনা, আমি মানুষের সাথে কেমন ব্যবহার করি, আমার চরিত্র, এই সব কিছু তোমরা দেখে দেখে ফলো করো। বাস আমাকে ফলো করা মানেই হচ্ছে কোরআনকে ফলো করা। যারা আমাকে ফলো করলো তারা কোরআনকেই ফলো করলো। এই কথাটা আল্লাহ পাক নিজে কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, খুব ভালো করে বুঝেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজনে জিজ্ঞাসা করলো, আম্মা জান, নবীজির চরিত্র কেমন ছিল? যে জিজ্ঞাসা করেছে সে তাবেঈ। তাবেঈ কাকে বলে? যারা সাহাবীকে দেখেছেন, নবীজিকে দেখেননি। নবীজিকে যারা ঈমানের সাথে দেখেছেন তারা তো সাহাবী, আর সাহাবীকে যারা ঈমানের সাথে দেখেছে তারা কি? তাবেঈ। তো একজন তাবেঈ নবীজিকে দেখেননি, আম্মাজান হযরতে আয়েশার কাছে গেলেন। আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ইন্তেকালের পরে আরো 47 বছর জিন্দা ছিলেন। কত বছর? 47 বছর নবীজির ইন্তেকালের পরে। কারণ নবীজি যখন ইন্তেকাল করেন তখন আম্মাজান হযরতে আয়েশার বয়স মাত্র 18 বছর। আমাদের মেয়েদের 18 বছরে বিবাহ হয়, আর আম্মাজান হযরতে আয়েশা 18 বছরে বিধবা হয়ে গেছে। এরপরে আরো 47 বছর তিনি কি ছিলেন? জীবিত ছিলেন। তো আম্মাজানের হায়াতে এমন অনেক তাবেঈ তারা জন্ম নিয়েছে যারা নবীজিকে দেখেনি। তো আম্মাজানের কাছে আসলেন, এসে বললেন, আম্মাজান, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির চরিত্র কেমন ছিল? তো আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুহু আল কুরআন। ভালো করে বুঝেন। আম্মাজান বলছেন, এই প্রশ্নকারী, তুমি কি কোরআন পড়ো না? তো সে বলছে, হ্যাঁ আমি তো কোরআন পড়ি। তো আম্মাজান হযরতে আয়েশা বলছেন, কানা খুলুকুহু আল কুরআন। কোরআনের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত পুরা কোরআনের মধ্যে যা আছে নবীজির চরিত্রের মধ্যে তাই আছে। অর্থাৎ কোরআন হচ্ছে একটা থিওরিক্যাল কিতাব, একটা থিওরি, আর এর প্র্যাকটিক্যাল রূপ হচ্ছে, প্র্যাকটিক্যাল মডেল হচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে দারুল উলুম দেওবন্দের অর্ধ শতাব্দী কাল মুহতামিম ছিলেন হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি। তিনি একটা চমৎকার কথা বলেছেন, তবে কথাটা সূক্ষ্ম বুঝা লাগবে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, लोग समझते हैं कि कुरान एक है, मैं कहता हूं कि कुरान दो है। মানুষ মনে করে যে কোরআন একটি, আমি কারি তৈয়ব বলছি কোরআন দুইটি। একটি হলো
যেটা আমরা নামাজে তেলাওয়াত করি, বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত 114টি সূরা সম্বলিত এই কিতাব, এটি যেমন কোরআন, আর এই কোরআনের সঠিক অর্থ এবং ব্যাখ্যা যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগিতে মুখে বলেছেন, করে দেখিয়েছেন, মুখে বলেছেন, করে দেখিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আকিমুস সালাহ, তোমরা সবাই নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। আচ্ছা ভাই বলেন তো দেখি, আমাদের সামনে ধরেন রসুল নেই, রসুলের কোনো হাদিস নেই, আমাদের সামনে শুধু কোরআন আছে, এখানে বিজ্ঞ জনেরা আছেন, শিক্ষিত জনেরা আপনারা আছেন, বলেন তো দেখি এই আকিমুস সালাহ, তুমি সালাত কায়েম করো, নামাজ পড়ো, আল্লাহ পাক এই নির্দেশনা দিয়েছেন। এবং কোথাও বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের মতো তোমরা কি করো, রুকু করো। কোথাও বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি সেজদা করো। তো নামাজের মধ্যে আল্লাহ দাঁড়াতে বলেছেন, রুকু করতে বলেছেন, সেজদা করতে বলেছেন। নামাজের এতটুকু বিধান কোরআনে কারীমের মধ্যে পাওয়া যায়। এবং বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের মধ্য থেকে তোমার যেখান থেকে সহজ হয় তুমি তেলাওয়াত করো। তাহলে নামাজের বিধান কোরআনে কারীমে এতটুকু পাওয়া গেল। সালাত কায়েম করো, 2 নম্বর হলো নামাজ দাঁড়িয়ে পড়ো, 3 নম্বর হলো রুকু করো, 4 নম্বর হলো সেজদা করো, 5 নম্বর হলো নামাজের মধ্যে তোমার যেখান থেকে সহজ হয় তুমি কোরআন তেলাওয়াত করো। বাস এতটুকু, এর বাইরে নামাজের আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ পাওয়া যায় না। এখন বলেন এতটুকু দিয়েই কি আপনি 4 রাকাত নামাজ যা আমরা পড়ি এই পুরাটা আপনি স্ট্রাকচার দাঁড় করাতে পারবেন? হ্যাঁ, আপনি নামাজের মধ্যে দাঁড়ালেন, কিভাবে দাঁড়াবেন? কোরআনে কারীম শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটা চষে বেড়ান, কিভাবে দাঁড়াতে হবে? পা কি 3 হাত ফাঁক করে দাঁড়াবেন, নাকি 4 আঙ্গুল ফাঁক করে দাঁড়াবেন? স্বাভাবিকভাবে ভদ্র মানুষের মতো দাঁড়াবেন, নাকি এরকম ফাঁক করে দাঁড়াবেন? এরকম দাঁড়ানো তো দেখা যায়, যায় কি যায় না? কারণ কেমনে দাঁড়াবেন? নামাজের মধ্যে আপনি হাত কোথায় উঠাবেন, নামাজের মধ্যে আপনি হাত কোথায় বাঁধবেন, এই ব্যাপারে সামান্য মাত্র, স্পষ্ট তো দূরের কথা, অস্পষ্ট ইশারা ইঙ্গিত কোন ধরনের কোন বর্ণনা কোরআনে কারীমের মধ্যে নেই। নামাজের মধ্যে আপনি রুকু কিভাবে করবেন? আল্লাহ তো রুকু করতে বলেছেন, কিন্তু কিভাবে করবেন? নামাজের মধ্যে রুকুতে গিয়ে আপনি কি কোনো কিছু পড়বেন না চুপচাপ থাকবেন? রুকু থেকে উঠে দাঁড়াবেন, যে কিভাবে দাঁড়াবেন? দাঁড়িয়ে আপনি কিছু পড়বেন নাকি মুখ বন্ধ করে থাকবেন? সেজদা কিভাবে করবেন? সেজদার মধ্যে শুধু কপাল ঠেকাবেন নাকি নাকও ঠেকাবেন? সেজদার মধ্যে আপনি কিছু পড়বেন কি পড়বেন না? 2 সেজদার মাঝখানে আপনি কি পড়বেন? সেজদা থেকে উঠে বসে এরপরে আত্তাহিয়াতু পড়বেন, আত্তাহিয়াতু থেকে এরপরে তাশাহুদ, দোয়ায়ে মাসুরা, দরুদ শরীফ, এগুলো কোনো কিছুই কোরআনে কারীমের মধ্যে আছে কি? নেই। তাহলে শুধু কোরআনে কারীমটাকে যদি আমি সামনে রাখি, তাহলে এই কোরআনে কারীম থেকে 2 রাকাত নামাজ পরিপূর্ণ এটার স্ট্রাকচার দাঁড় করানো আমাদের পক্ষে সম্ভব? সম্ভব কি না? এই যে বাকি অতিরিক্ত কথাগুলো, পুরা এই 2 রাকাত নামাজের এই অতিরিক্ত পুরা কথাগুলো আমরা কোথায় পেয়েছি? এই কাজগুলো কার কাছে পেয়েছি? কথা বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেয়েছি। যদি নবীজির নামাজ আমাদের সামনে না থাকতো, নবীজির নামাজের মডেলটা যদি আমাদের সামনে না থাকতো, তাহলে আমরা আল্লাহ পাকের এই বিধান আকিমুস সালাহ এটার উপরে আমল করতে পারতাম কি? দেখেন আমাদের বাংলাদেশে চিটাগাং এক ভদ্রলোক, তার নাম হলো আজিজুল হক। চিটাগাঙ্গের নাম কি? আজিজুল হক। এই ভদ্রলোক নিজেকে শেরে বাংলা উপাধি দিয়েছে, নিজের উপাধি নিজেই দিয়েছে। আমরা তো শেরে বাংলা বলতে একজনকে চিনি, কে? একেএম ফজলুল হক, শেরে বাংলা। এই শেরে বাংলা একেএম ফজলুল হক এই খেতাবটা বাঙালি জাতি ওনাকে দিয়েছে, নাকি উনি নিজে নিজে দিয়েছেন? না, নিজের খেতাব নিজে দেয় না, মানুষ দেয়। তো শেরে বাংলা বলতে আমরা একজনকেই চিনি, ফজলুল হক। কিন্তু ওই ভদ্রলোক নিজের নামের শুরুতে নিজেই শেরে বাংলা লেখে, যে আমি বাংলার বাঘ। এই লোক দেওবন্দে পড়াশোনা করেছে এবং এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন।
দেওবন্দের খুব মেধাবী ছাত্র ছিলেন। কিন্তু আমার একটা প্রশ্নের জবাব দেন তো, হেদায়েত কার হাতে? হেদায়েতের মালিক কে? নাকি অন্য কারো হাতে? কেউ যদি বলে যে হেদায়েতের মালিক আল্লাহ, না, তার ঈমান থাকে? হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। তো এই ভদ্রলোক অনেক ইলম অর্জন করেছে, ইলম অর্জন করেছে। আমি আমার উস্তাদের মুখে শুনেছি যে দেওবন্দে পড়াশোনা করে যখন দেওবন্দ থেকে সে চলে আসছে, তার নিজের ইলমের উপরে এতটা অহংকার ছিল, সে দারুল উলুম দেওবন্দের দেয়ালের গায়ে হাত রেখে দারুল উলুম দেওবন্দকে সম্বোধন করে বলছে, হে দারুল উলুম দেওবন্দ, তোর মধ্যে ইলম বেশি না আমার মধ্যে ইলম বেশি? নাউজুবিল্লাহ বলে। কি পরিমাণ নিজের ইলমের উপরে তার অহংকার ছিল, অহমিকা ছিল। আর এই কথাটা যে বলেছে, এই কথা থেকে বোঝা যায় যে তার মধ্যে কিছু ইলম আছে, না থাকলে তো বলতে পারে না, ঠিক কিনা? দুইটা জিনিসই বুঝে আসে, যে ইলম ছিল ভিতরে, আবার তাকাব্বুর, অহংকারও ছিল। বাংলাদেশে আসার পরে চিটাগাং ছিল বাড়ি, এখানে এসে শয়তানের খপ্পরে পড়ে গেছে। এবং আমাদের দেশে মাইজ ভান্ডারি একটা গ্রুপ আছে না, এই মাইজ ভান্ডারিরা তাকে খরিদ করে নিয়ে গেছে। ও এখন মাইজ ভান্ডারির দলে অন্তর্ভুক্ত হয়ে গেছে, এখন মাইজ ভান্ডারিদের ইমাম। তার ইলম কি পরিমাণ ছিল জানেন? এরপরে বেশ কয়েক বছর পরে দারুল উলুম দেওবন্দ থেকে তার কাছে চিঠি এসেছে যে আজিজুল হক, দারুল উলুম দেওবন্দে মুহাদ্দিস প্রয়োজন, শিক্ষক প্রয়োজন। দারুল উলুম দেওবন্দের মজলিসে শুরা তোমাকে দারুল উলুম দেওবন্দের শিক্ষক হিসেবে চায়, তুমি চলে আসো। কি পরিমাণ ইলম তার মধ্যে ছিল! কিন্তু এই বাতিল গুমরাহ পথ ভ্রষ্টদের খপ্পরে পড়ে তার অবস্থা এমন হয়েছে যে সে নামাজই পড়তো না, নামাজ পড়তো না। তো তার মুরিদানরা তাকে একদিন প্রশ্ন করেছে যে আপনি যে নামাজ পড়েন না, মাইজ ভান্ডারের পীর তো পীর হয়েছে, পিসাব নামাজ পড়েন। তো মুরিদরা জিজ্ঞাসা করছে আপনি যে সালাত কায়েম করলেন না? তো তখন সে জবাব দেয় যে আরে সালাতের অর্থ তোমরা বুঝো? সালাত কাকে বলে তোমরা বুঝো? সালাতের অভিধানে, ডিকশনারি খুঁজে দেখো, সালাতের অভিধানে 11টি অর্থ আছে। অভিধান তালাশ করলে সালাত শব্দের 11টি অর্থ আছে। কিরে ভাই, এক শব্দের অনেক অর্থ থাকে না? হ্যাঁ, আমি যদি এখন একটা ছেলেকে বলি যে তুই এই কাজটা কর, তুই এই কাজটা কর, তাহলে কর অর্থ কি? ডু, তুমি এই কাজটা করো, একটা কাজ করতে বলেছি, কর। আবার বাংলা ভাষায় এই হাতের বাংলা হচ্ছে কর, কর মানে হাত, কর মানে কি? হস্ত। ডিকশনারি খুলে দেখে। আবার করের আরেকটা অর্থ আছে, যেই অর্থটা শুনলে আমাদের শরীরে পশম দাঁড়িয়ে যায়। এই যে বিগত জালেম আমাদের কাছ থেকে যেটা 2 দিন পরে পরে খালি বাড়াইতো, কর, কর মানে কি? ট্যাক্স, কর মানে কি? তাইলে কর শব্দের দেখেন কত অর্থ, তাই না? তো এরকম বাংলা ভাষায় এক শব্দের অনেক অর্থ আছে, আরবিতে এমন এক শব্দের অনেক অর্থ আছে। তো সালাত শব্দের অর্থ ডিকশনারিতে 11টা অর্থ আছে। এখন ওই ভণ্ডকে যখন বলা হলো যে আপনি সালাত কায়েম করলেন না, সালাত পড়লেন না, বলে যে আরে সালাতের কয়টা অর্থ তোমরা জানো? সালাতের অনেকগুলো অর্থ আছে। সালাতের একটা অর্থ হলো তাহরিকুস সালাওয়াইন। তাহরিকুস সালাওয়াইন মানে কোমর দুলানো, পাছা দুলানো, যেটাকে বর্তমান পরিভাষায় ব্রেক ড্যান্স বলে, নাউজুবিল্লাহ বলেন। তো এখন সে বলছে যে তোমরা একভাবে সালাত আদায় করো, আমিও আরেকভাবে সালাত আদায় করি, আমি চেয়ারে বসে বসে সালাত আদায় করি, এই যে দেখো, এইভাবে সে কতক্ষণ পাছা দুলাইলো, বলে এই যে দেখো আমি সালাত আদায় করি। নাউজুবিল্লাহ পড়ে। আপনি কি জবাব দিবেন? আপনি তার কি জবাব দিবেন? আপনার সামনে যদি রাসূলের সালাত না থাকে, রাসূল যদি সালাতের মডেল আপনার সামনে না থাকে, আপনি তার কথার কোনো জবাব দিতে পারবেন না। ডিকশনারি খুলে দেখবেন যে হ্যাঁ, সালাতের একটা আবিধানিক অর্থ তো তাহরিকুস সালাওয়াইন আছে, কোমর দুলানো, তো উনি তো সালাত আদায় করেছে।
একমাত্র জবাব তাকে আপনি এটাই দিতে পারবেন, রে আল্লাহর দুশমন, তুই যেই সালাতের যেই নমুনা আমাদেরকে দেখালি, এটা তো রাসূলের সালাত না। আল্লাহ পাক তো রাসূলকে পাঠিয়েছেন সালাতের মডেল হিসেবে, যে কিভাবে সালাত আদায় করতে হবে। রাসূল সালাত আদায় করেছেন, সাহাবায়ে কেরামকে বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে তোমরা সালাত আদায় করতে দেখেছো ও আমার সাহাবীরা, তোমরা এভাবে সালাত আদায় করো। কোরআনে কারীমে আল্লাহ পাক যে সালাত আদায় করতে বলেছেন, আকিমুস সালাহ বলেছেন, ওই সালাতের বাস্তবিক নমুনা এবং বাস্তবিক প্র্যাকটিক্যাল রূপ হচ্ছে আমার সালাত। আমার এই সালাত আদায় করো, তাহলে কোরআনের ওই সালাত আদায় করা হবে। তো রাসূলের ওই সালাতের সাথে তোর সালাতের কোনো মিল নেই, অতএব তোর এই সালাত এটা কোরআনের নির্দেশ নয়, এটা শয়তানের সালাত। এটা ছাড়া আর কিছু বলার কিছু আছে আপনার হাতে? মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝেন, আপনাদেরকে একটা মাসআলা বুঝি। তাহলে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত বিধান দিয়েছেন, বিধানগুলোকে সংক্ষেপে বলে দিয়েছেন। সংক্ষেপে বলেছেন, শুধু বিধানটা বলেছেন, আকিমুস সালাহ, সালাত আদায় করো। কিন্তু কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে, কয় ওয়াক্ত সালাত আদায় করতে হবে, কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্ট ভাবে আল্লাহ বলেননি। যার কারণে আপনারা অনেকেই তো আমাকে চিনেন, জমিদার বাড়ি মসজিদে আজকে প্রায় 2004 ইংরেজি সন থেকে আছে। আমার মসজিদ থেকে মাত্র 1.5 কিলোমিটার ফাঁকে শাহ আলী মাজারের কাছাকাছি যান, ওখানে দেখবেন একটা বিল্ডিং আছে। বিল্ডিংটার গায়ে দেখবেন অনেক লেখা, দোতলা একটা বিল্ডিং, অনেক লেখা দেখবেন। লেখার আগা মাথা আপনি কিছু বুঝবেন না, বাংলায় লেখা। ওই বিল্ডিং এর যে মালিক, এই ভদ্রলোকের নাম হলো তহা বিন হাবিব। এই লোক এবং তার বেশ কিছু অনুসারী আছে, এরা 3 ওয়াক্ত নামাজ পড়ে। নাউজুবিল্লাহ বলেন। কয় ওয়াক্ত নামাজ পড়ে? 3 ওয়াক্ত। এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আপনি এদেরকে প্রশ্ন করেন, কেন তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, 3 ওয়াক্ত পড়ো? তাদের সাফ পরিষ্কার জবাব যে কোরআনে আল্লাহ পাক 3 ওয়াক্তের কথা বলেছেন, 5 ওয়াক্ত কোথাও নেই। নাউজুবিল্লাহ বলবেন না? আপনাদের কি মনে সন্দেহ সৃষ্টি হয়ে গেল যে তাইলে তো মনে হয় 3 ওয়াক্তই ঠিক আছে? সন্দেহ সৃষ্টি হলো কি? খবরদার, খবরদার, বুঝানোর জন্য বলছি। তাইলে ওরা 3 ওয়াক্ত পড়ছে, 3 ওয়াক্ত নামাজ পড়ছে, আর বলে যে কোরআনে 5 ওয়াক্ত কোথাও নেই। এখন আপনি এদের কি জবাব দিবেন? যদিও কোরআনে কারীমের মধ্যে 5 ওয়াক্তের কথা আছে, নাম ধরে ধরে নাই, নাম ধরে ধরে 3টা ওয়াক্ত আছে। মিন ক্বাবলি সালাতিল ফাজরি ওয়া হিনা তাদাউনা থিয়াবাকুম মিনাজ যাহিরাতি ওয়া মিন বাদি সালাতিল ইশা। ফজর, যোহর, এশা। তো ওরা বলে যে কোরআনে তো ফজর, যোহর আর এশা এই 3 ওয়াক্তের কথা আছে, আসর আর মাগরিবের কথা তো নাই। এই কারণে ওরা আসর মাগরিব পড়ে না, ফজর, যোহর আর এশা পড়ে। অথচ কোরআনে কারীমের মধ্যে আসর মাগরিবের কথা, 5 ওয়াক্ত নামাজের কথা ইশারা করা হয়েছে, নাম উল্লেখ করা হয় নাই, ইশারা করা হয়েছে। কিন্তু এই 2004 ইংরেজি সনে আমি ছিলাম টেকনিক্যাল মসজিদে, মিরপুর টেকনিক্যাল মসজিদে। আর ওই মসজিদের ইমাম ও খতিব ছিলেন মুফতি আব্দুর রাজ্জাক কাসিমি। একদিন হঠাৎ করে আমাকে খবর দিলেন যে এশার নামাজ পড়ে আমার মসজিদে চলে আসো। আমি বয়সে ওনার ছোট, উনি আমার বড় ভাইয়ের সাথী। এশা পড়ে আমার মসজিদে চলে আসো। আমি জানতে চাইলাম কেন, তো উনি বললেন যে মোনাজারা হবে, বিতর্ক। কার সাথে? যে এখানে এক ভদ্রলোক আছে, সে 3 ওয়াক্ত নামাজ পড়ে, তার সাথে। তো আমি তখন চট করে আমার মাথায় আসলো যে রোগটা কোথায়, আসল রোগ তো ধরতে হবে। তো ওই রোগ ধরে আমি ওইভাবে কিছু কিতাব নিয়ে চলে গেলাম। তো মসজিদে যাওয়ার পরে দেখলাম যে বহু লোকের সমাগম, আর কয়েকজন ভদ্রলোক সামনে বসে আছে, দাড়িও নাই, টুপিও নাই, যাই হোক ওইভাবে বসে আছে। তো আমাকে উনি বললেন যে এই বিষয়ে তুমি কিছু কথা বলো। তো আমার মাথায় আসলো
যে এই মানুষগুলো 3 ওয়াক্ত নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাহলে নিশ্চয়ই এই মানুষগুলো হাদিস মানে না। এই মানুষগুলো কি হাদিস মানে না। যদি হাদিস মানতো তাহলে তো একদম সুস্পষ্ট হাদিসের মধ্যে, খালি একটা দুইটা হাদিস নাকি? এই নবীজি যে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন এগুলো এক দুইটি হাদিসের মধ্যে নাকি? না, শত শত হাদিসের মধ্যে এর ডিটেইলস বর্ণনা আছে, একদম বিশুদ্ধতম সহিহ হাদিস, যেগুলো বুখারী মুসলিম সহ হাদিসের যত বিশুদ্ধ কিতাব আছে সব কিতাবের মধ্যেই আছে। তো হাদিস মানে না, আমার মাথায় এটা আসলো। তো আমি তখন ওখানে দাঁড়িয়ে আপনার হাদিসের প্রামাণিক ভিত্তি, ইসলামের মধ্যে হাদিসের প্রামাণিক ভিত্তি, দা অথরিটি অফ সুন্নাহ, যে হাদিস এটা শরীয়তে ইসলামের স্বয়ং সম্পন্ন একটা প্রামাণিক ভিত্তি, এই বিষয়ের উপরে আমি প্রায় 1.5 ঘন্টা আলোচনা করলাম। 1.5 ঘন্টা আলোচনা করে যে হাদিস মানলে কোরআন মানা হয়, হাদিস না মানলে কোরআনও মানা হয় না, এই শিরোনামের উপরে আমি 1.5 ঘন্টা আলোচনা করে তারপরে আমি বুখারী শরীফটা খুললাম। খুলে বুখারী শরীফের মধ্যে প্রায় 2 পৃষ্ঠাব্যাপী লম্বা একটা হাদিস, নবীজির মেরাজের সফরের হাদিস। নবীজি যে মেরাজে গেলেন, কিভাবে গেলেন, এই 7 আসমান পাড়ি দিলেন, প্রত্যেক আসমানে কার কার সাথে সাক্ষাৎ হলো, এই লম্বা হাদিসটা আছে না। এরপরে নবীজি যখন নাকি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করলেন, সাক্ষাৎ করে বিদায় নিয়ে যখন আসছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কয় ওয়াক্ত দিয়েছিলেন? 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত শুনেছেন না? বুখারী শরীফে আছে 50 ওয়াক্ত দিয়েছেন। এরপরে ওখান থেকে ফেরার পথে আবার পথে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, 6ষ্ঠ আসমানে। 6ষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম, 7ম আসমানে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তো 6ষ্ঠ আসমানে যখন আসলেন, হযরতে মূসা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে কোনো হাদিয়া দিয়েছেন? তো নবীজি খুব আনন্দ চিত্তে বললেন, হ্যাঁ হ্যাঁ, আমার আল্লাহ আমাকে, আমার মাধ্যমে আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মূসা আলাইহিস সালাম বলেন, সর্বনাশ, আপনি 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে যাচ্ছেন, আপনি তাড়াতাড়ি আল্লাহ পাকের কাছে যান, আল্লাহ পাকের কাছে গিয়ে সুপারিশ করে কমিয়ে নিয়ে আসেন। ইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ 24 ঘন্টায়। কল্পনা করে দেখেন কি অবস্থাটা হইতো। পারবে না, কারণ আমার অভিজ্ঞতা আপনার চেয়ে বেশি, আমি তো আগে এসেছি আপনার থেকে, আমি বনি ইসরাইলকে পরিচালনা করে এসেছি, আপনার উম্মত পারবে না, যান। নবীজি চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোন বর্ণনায় আছে অর্ধেক কমিয়ে দিয়েছেন, কোন বর্ণনায় আছে 10 ওয়াক্ত কমিয়ে দিয়েছেন। আসলেন, আসার পরে মূসা আলাইহিস সালাম বললেন, কি খবর? নবীজি খুব আনন্দ চিত্তে বললেন, হ্যাঁ, আল্লাহ পাক 10 ওয়াক্ত কমিয়ে দিয়েছেন। তো হযরতে মূসা বললেন, হয় নাই, আবার যান, আবার যান। নবীজি আবার গেলেন, যাওয়ার পরে আল্লাহ পাক আবার 10 ওয়াক্ত কমিয়ে দিলেন। ফিরত আসার পরে হযরতে মূসা বললেন যে না, হয়নি, আবার যান। নবীজি আবার গেলেন, আবার আল্লাহ পাক 10 ওয়াক্ত কমালেন। এইভাবে যেতে যেতে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন যখন আর বাকি 10 ওয়াক্ত আছে, এবার নবীজি যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যান, আরো 5 ওয়াক্ত কমিয়ে দিলাম, এই 5 ওয়াক্ত রাখলাম। এই 5 ওয়াক্ত আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। লা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আমি আল্লাহ যা বলি তাই। আমি প্রথমে 50 বলেছি না, 50ই আছে। তবে আপনার উম্মতকে গিয়ে বলবেন, এই 5 ওয়াক্ত যারা নিয়মিত আদায় করবে, এই 5-এর মধ্যে আমি আল্লাহ 50 দিয়ে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নিয়ে চলে আসলেন। মূসা আলাইহিস সালাম আবারও তাকে পাঠাতে চাইলেন। নবীজি বললেন যে না, আমার শরম লাগে, আর কত যাব, আমার লজ্জা লাগছে। মুহতারাম হাজিরিন, এখানে একটা প্রশ্ন আপনার হতে পারে যে আল্লাহ পাক তো প্রথমেই তো 5 ওয়াক্ত দিয়ে দিতে পারতেন, নবীজিকে এত ঘুরাইলেন কেন? এটার একটা ভিন্ন রহস্য আছে। আমার সময় অনেকটা শেষ হয়ে যাচ্ছে, এসা পর্যন্ত তো কথা বলা যাবে, আমার কথা আরো সামনে রয়ে গেছে। আসলে এটার মধ্যে একটা বড় হিকমত হলো, এটা আশেক মাসুকের মাসআলা। কিসের মাসআলা? কিরে ভাই, আশেক মাসুকের মাসআলা। আপনি ছোট বাচ্চা, মাদ্রাসায় পড়েন, বাড়িতে গেছেন ছুটিতে, ছুটি শেষ, এবার যখন বাড়ি থেকে মার কাছ থেকে বিদায় নিয়ে মাদ্রাসার দিকে রওনা করলেন, তো আপনার মা দরজার চৌখাটে পর্দা করে তো রাস্তায় আসতে পারে না, পথপানে চেয়ে আছে, আমার বাচ্চাদন যাচ্ছে, যতক্ষণ দেখা যায় অতক্ষণ তাকিয়ে থাকে কি থাকে না? মনটা চায় যে বাচ্চাটা আরেকবার আসতো, এসে আমার সাথে একটু দেখা করতো। প্রেমিক তার প্রেমাস্পদকে এরকম টানতে চায়, বারবার দেখা করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রেমিক,
আমাদের পয়গম্বর প্রেমাস্পদ, আল্লাহ পাক আশিক, আমাদের পয়গম্বর মাশুক, আশিকের সাথে দেখা করতে গেছেন, প্রেমাস্পদ গেছেন প্রেমাস্পদের সাথে সাক্ষাৎ করতে। আল্লাহ পাক চান তার প্রেমাস্পদ বারবার তার সাথে সাক্ষাৎ করুক। এজন্য একটা বাহানা হিসেবে দিবেন তো আসলে 5 ওয়াক্ত, আসলে দিয়েছেন 50 ওয়াক্ত, ওদিকে মূসাকে ফিট করে রেখেছেন, বারবার পাঠিয়ে দে, আমি আমার প্রেমাস্পদের চেহারাটা বারবার দেখতে চাই। ওটা ভিন্ন মাসআলা ছিল, ওটা ভিন্ন মাসআলা ছিল। কিন্তু মুহতারাম হাজিরিন, আমি যে কথা বলতে চাই যে যদি হাদিস সামনে না থাকে, আমরা কোরআনের কোনো একটি বিধানের উপরেও আমল করতে পারবো কি? নামাজ গেল, আপনাকে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আখিরি পয়গম্বরের উম্মতেরা, এই ঈমানদারেরা, তোমাদের জন্য আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি। রোজা তো ফরজ হয়ে গেছে, এখন এই রোজা আমি কেমনে রাখবো? রোজাটা কেমনে রাখবো? সাহরিটা কখন খাবো? সাহরি কখন খাবো? এরপরে সাহরি খেলাম, রোজা অবস্থায় কোন কোন কাজ করা যাবে, কোন কোন কাজ করা যাবে না, হ্যাঁ? এই বিধানগুলো বিস্তারিত আপনি কোরআনে কারীমের মধ্যে খুঁজে পাবেন না, খুঁজে পাবেন না। শুধু কোরআনে এতটুকু আছে, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, যে রাত পর্যন্ত কি করো? রোজা রাখো। এখন রাত পর্যন্ত কতক্ষণ রাখা যাবে? সাহরি কতক্ষণ খাওয়া যাবে? হ্যাঁ, আমি শুধু আপনাদেরকে একটা ঘটনা শুধু শুনাই, তাইলে বুঝবেন যে হাদিস ছাড়া কোরআন আমি কেমনে মানব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রাথমিক যুগে সাহরি খাওয়ার বিধান ছিল, প্রথম রাতে খাওয়া লাগবে, এশার নামাজের আগে সাহরি খাওয়া লাগবে, সন্ধ্যা রাতে ঘুমের আগে। আপনি ঘুমিয়ে গেছেন আর খাওয়া যাবে না, ঘুমের আগে সাহরি খেতে হবে। আর ঘুমিয়ে গেছেন আর এক ফোঁটা পানিও পান করতে পারবেন না। এই অবস্থায় সারা রাত কাটাবেন, পরের দিন রোজা রাখবেন। এটা ছিল বিধান। এক সাহাবী এইভাবে রোজা রেখেছেন, আগের দিন রাত্রে সন্ধ্যায় খেয়েছেন, পরের দিন সারাদিন খেতে কাজ করেছেন রোদ্রের মধ্যে। সন্ধ্যায় এসে স্ত্রীকে বললেন যে কিছু দাও, ইফতার করি। ঘরে কিচ্ছু নাই, কিছুই নাই, স্ত্রী তাকে কিছুই দিতে পারেনি। শুধু স্বামীকে বললেন যে স্বামী আপনি বসেন, আমি ব্যবস্থা করছি। নাই যে এটা বলেন নাই, নেককার পরহেজগার স্ত্রী তো, পরহেজগার স্ত্রী, ঘরে একটা খেজুরও নাই দেওয়ার মতো। কিন্তু আমাদের বিবিরা হইলে তো চিত্রটা অন্যরকম হইতো, তাই না? ঘরে ধরেন এক মুঠ চাউলও নেই, ডাউলও নেই, কিছুই নেই, রান্না বান্না কিচ্ছু হয় নাই, তো উনি অপেক্ষা করতে থাকবে। ঝাড়ুটা সামনে না রাখলে, বেশি ভদ্র হইলে হয়তো বালিশের নিচে রাখবে অথবা লুকিয়ে রাখবে, অপেক্ষায় থাকবে কখন ঘরে আসে। এসে যদি কয় যে খানা দে, 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দিবে। অমুকের পুত তমুকের পুত, ঘরে নাই, এক মুঠ চাউল, আবার খানা চাই, শরম নাই, ইত্যাদি ইত্যাদি। বলবে কি বলবে না? কিন্তু উনি তো সাহাবী, নেককার পরহেজগার স্ত্রী, স্বামীকে বুঝতেও দেন নাই যে ঘরে কিচ্ছু নাই। বলেছেন স্বামী আপনি বসেন, আমি ব্যবস্থা করছি। দৌড় দিয়ে পাশের বাড়িতে গেলেন, গিয়ে প্রতিবেশীর কাছ থেকে কিছু গম আনলেন হাওলাত, এনে এই গমগুলো জাতাকলে পিষলেন। যুবকদেরকে এখন জাতাকল বুঝানো যাবে না। জাতাকল দুইটা চ্যাপ্টা এরকম চাক্কি, একটার উপরে রেখে আরেকটা উপরে ঘুরায়। জাতাকল মুরব্বীরা চিনেন। এই জাতাকলে পিষে আটা করে, এই আটাগুলো খামিরা করে, এগুলো দিয়ে রুটি বানিয়ে গরম গরম রুটি আগুনের মধ্যে সেকে স্বামীর জন্য নিয়ে এসেছেন খাওয়ানোর জন্য। এর মধ্যে ওই বেচারা সারাদিন খেতে ফসল কাজ করেছেন না, ক্লান্ত বদনে খানার জন্য অপেক্ষা করতে করতে উনি ওখানে ফ্লোরের মধ্যে শুয়ে ঘুমিয়ে পড়েছে। আমার ওয়াজ বুঝে থাকলে বলেন তো দেখি, এখন ঘুম থেকে তুলে এই খানা কি তাকে খাওয়ানো যাবে? তখনকার বিধান কি ছিল? ঘুমের আগে খেতে হবে। রমজানে ঘুমের আগে খেতে হবে। ঘুমিয়ে পড়েছো তো মরেছো, আর তো খাওয়ানো যাবে না। ওই সাহাবী আর কিছু খেতে পারলেন না, ওইভাবে ওই রাত্রটাও কাটালেন। পরের দিন আবার রোজা, যখন বেলা উঠলো বেহুশ হয়ে পড়ে গেলেন জমিন। সাহাবীর স্ত্রী নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর এই ঘটনা, ইফতারের জন্য কিছু চেয়েছিল, দিতে পারিনি, ঘুমিয়ে পড়েছে, খাবার এনেছি, খাওয়াতে পারিনি, এখন তো বেহুশ হয়ে পড়ে আছে। নবীজি এখন কি বলবেন? অপেক্ষায় আছেন আল্লাহর বিধানের। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুল বাকারার লম্বা একটা আয়াত দিয়ে হযরতে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। এই আয়াতের যে অংশটুকু আমি আপনাদেরকে বুঝাতে চাই, আল্লাহ পাক বলছেন এই আয়াতে, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদ মিনাল খায়তিল আসওয়াদ।
যে তোমরা এখন থেকে আর সাহারির কষ্ট করতে হবে না, আমি আল্লাহ সাহারির বিধানকে সহজ করে দিলাম, সারা রাত খেতে পারবে। কতক্ষণ খেতে পারবে? হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদ, যে সাদা সুতা আর কালো সুতায় যতক্ষণ পার্থক্য করা না যায় অতক্ষণ পর্যন্ত খাও। আল খাইতুল আবিয়াদ সাদা সুতা, আল খাইতুল আসওয়াদ কালো সুতা। সাদা সুতা আর কালো সুতায় যতক্ষণ পর্যন্ত পার্থক্য না হয় ততক্ষণ কি খাও। এখন সাহাবীরা সাদা সুতা আর কালো সুতা বুঝলেন, তো একজন সাহাবী ওখান থেকে গিয়ে বাজারে গিয়ে দুইটা সুতা কিনলেন, একটা কালো সুতা আর একটা সাদা সুতা, বাড়িতে নিয়ে বালিশের নিচে ভরে রাখলেন। এখন স্বামী স্ত্রী দুইজনে শেষ রাত্রে উঠে সাহারি খায়, আর একটু পর পর বালিশের নিচ থেকে সুতা বের করে দেখে, দেখে কিচ্ছু দেখা যায় না। লাইট জ্বালানো না নিভানো? নিভানো। জ্বালানো থাকলে তো এখনো পার্থক্য করে, লাইট নিভানো। তো এখন দেখে কিচ্ছু দেখা যায় না, তো আবার বালিশের নিচে ভরে রাখে, আবার খায়। কি আনন্দ! এতদিন পর্যন্ত সেই সন্ধ্যা রাতে খেতে হতো, এখন কত শিথিল আল্লাহ করে দিয়েছেন। খুব আনন্দের সাথে গল্প করছে, খাচ্ছে, সুতা বের করে দেখে কিচ্ছু দেখা যায় না। আগের যুগে সাহাবাদের জমানায় মাটির ঘর হতো, মাটির ঘর যারা দেখেছেন দরজা নিচু নিচু হয়, জানালা ছোট্ট ছোট্ট হয়, আরে সূর্য উঠলেও তো ভিতরে আলো ঢুকে না, তো ওনাদের সুতা দেখা দেখি চলছে, সাহারি খাওয়া খাওয়াই চলছে, ওদিক দিয়ে মসজিদে ফজরের আজানও শেষ, নামাজও শেষ, খানা চলছে। পরে যখন বুঝলেন যে আরে আজানও শেষ নামাজও শেষ, সুতায় সুতায় তো আর পার্থক্য করা যায় না, এখন আল্লাহ কইল কি আমি বুঝলাম কি, এখন দিলের মধ্যে ধাক্কা লেগেছে। পরের দিন তিনি দৌড়ে গেলেন, সাহাবীর নাম ছিল আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি চলে গেলেন নবীজির কাছে, বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত এসেছে, নবীজিকে গিয়ে বললেন, না না পিছনে কোনো বাঘ ভাল্লুক আসে নাই, সবাই আমার দিকে তাকিয়ে থাকেন, আমি চলে যাওয়ার পরে ইচ্ছা মতো দেখেন, এদিকে তাকিয়ে থাকেন। তো এখন ওই সাহাবী পরের দিন নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে না আল্লাহ পাক আয়াত নাযিল করলেন যে সাদা সুতা আর কালো সুতায় যতক্ষণ পার্থক্য করা না যায় অতক্ষণ সাহারি খাও। ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুইটা সুতা কিনে ঘরে নিয়ে গেছি, সুতা বের করে দেখি পার্থক্য করা যায় না, সাহারি খাই। ইয়া রাসূলুল্লাহ, সুতায় সুতায় পার্থক্য করা যায় না, এদিক দিয়ে মসজিদে আজানও হয়ে যায়, নামাজও হয়ে যায়, তো আমি কতক্ষণ পর্যন্ত খাবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে হেসে দিলেন। কোন রিওয়ায়াতে আছে হাত্তা বাদাত নওয়াজিজুহু, নবীজি এমন ভাবে হাসলেন যে নবীজির হাড্ডি খাওয়া দাঁতটাও দেখা গেছে, এত বেশি হাসি এসেছে। নবীজি জীবনে কোনোদিন আওয়াজ করে হাসেন নাই। যেই হাসি না হাসলে আমাদের দিল পরিষ্কার হয় না, আমাদের দিল হালকা হয় না, একটু হা হা করে হাসা, এটা মুসলমানের হাসি না। নবীজি জীবনে একবারও অট্ট হাসি হাসেননি, বেশি চেয়ে বেশি কয়েকবার জীবনে নবীজির হাসির মধ্যে দাঁত দেখা গেছে, অধিকাংশ সময় দাঁত দেখা যেত না, মুচকি হাসি হাসতেন, এটা মুসলমানের হাসি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন হাসলেন, হাত্তা বাদাত নওয়াজিজুহু, নবীজির দাঁতটাও বের হয়ে গেছে। নবীজি হেসে বললেন, সুবহানাল্লাহ বিসাদাতুকা আরিজাতুন, আরে আদি তোমার বালিশটা তো অনেক বিশাল বড়। হযরতে আদি কিছুই বুঝছেন না, ইয়া রাসূলুল্লাহ আমার বালিশের দুরা। না না, তোমার বালিশ অনেক বড়, কারণ তুমি তো পূর্ব দিগন্ত পূর্বাকাশ পুরাটাকেই তোমার বালিশের নিচে ভরে ফেলেছো, কারণ আল্লাহ পাক তো এখানে সাদা সুতা আর কালো সুতা দ্বারা পূর্বাকাশকে বুঝিয়েছেন, রাতের অন্ধকারকে আল্লাহ পাক কালো সুতা বলেছেন। আর সুবহে সাদিক যখন উদিত হয় তখন পূর্বাকাশ থেকে রাতের অন্ধকার বিদূরিত হয়ে এই সুবহে সাদিকের শুভ্র আভায় পূর্বাকাশ সুশোভিত হয়ে যায়, এটাকে আল্লাহ পাক সাদা সুতা বলেছেন। অর্থাৎ পূর্বাকাশে রাতের অন্ধকার বিদূরিত হয়ে যখন সুবহে সাদিকের শুভ্র আভায় সুশোভিত হবে তখন তুমি সাহারি খাওয়া বন্ধ করো। তুমি তো পূর্বাকাশ পুরাটাকে তোমার বালিশের নিচে ভরে ফেলেছো, তোমার বালিশটা তো অনেক বড়। মুহতারাম হাজিরিন, তাহলে দেখেন এখানে আল্লাহ পাক যে সাদা সুতা আর কালো সুতা বলেছেন, সাহাবী কি তার সঠিক অর্থ বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বুঝিয়ে না দিতেন, অথচ সাহাবীর ভাষা তো আরবি ভাষা, আরবি ভাষায় তারা বড় পণ্ডিত, আরবি ভাষায় তারা সুসাহিত্যিক ছিলেন, তো তারাই যদি নবীজির ব্যাখ্যা ছাড়া, আল্লাহর রাসূলের ব্যাখ্যা ছাড়া যদি বুঝতে সক্ষম না হন, তাহলে কি করে আমি আপনি রাসূলের ব্যাখ্যা ছাড়া, রাসূলের হাদিস ছাড়া এই কোরআনকে বুঝবো? এটা কি সম্ভব? কথা বলতে হবে, এটা কি সম্ভব? না, রাসূলের ব্যাখ্যা, রাসূলের হাদিস ছাড়া কোরআনকে বোঝা কোনোদিন সম্ভব নয়। জায়গায় জায়গায় আপনার পদস্খলন হয়ে যাবে যদি আপনি হাদিসকে অস্বীকার করেন, হাদিসকে অস্বীকার করেন। তবে দুঃখজনক হলেও সত্য, খুব ভালো করে বুঝেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একটা ভবিষ্যৎবাণী করেছেন। আমি ওই ভবিষ্যৎবাণী সংক্রান্ত হাদিসটা আমার খুতবায় আমি পাঠ করেছি, আমার খুতবায় পাঠ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে একটা ভবিষ্যৎবাণী করেছেন, যে হাদিসটি আমি পড়িনি, ওটা তিরমিজি শরীফের হাদিস। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال رسول الله صلى الله عليه وسلم। নবীজি বলেন, এই আমার উম্মত শুনো, তোমাদের পূর্বে যে বনি ইসরাইল ছিল, একটা জাতি গেছে না বনি ইসরাইল, এই বনি ইসরাইল তারা আপোষের মধ্যে ঝগড়াঝাটি করে তারা 72টা দল হয়ে গেছে। কয়টা? আর নবীজি বলেন আমার উম্মতের কি হবে জানো? আমার উম্মতের মধ্যেও এমন একটা বিভীষিকাময়, একটা স্পর্শকাতর সময় আসবে, আমার উম্মত আপোষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া বিবাদ দ্বন্দ্ব করতে করতে এক সময় তারা 73টা দলে বিভক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কয় দলে? 73 দলে। এরপর নবীজি বলছেন যে এই 73টা দলে যে বিভক্ত হবে, এর মধ্যে 72টা দল জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। এই 73 দলের 72 দল কোথায় যাবে? আর একটি মাত্র দল জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। একটি মাত্র দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহর রাসূল, এই যে যেই দলটি জান্নাতে যাবে, আমরা ওই দলের পরিচয়টা একটু জানতে চাই। যারা জাহান্নামে যাবে ওদের কথা না বললেন, কিন্তু একটি দল যে জান্নাতে যাবে ওদের পরিচয়টা কি, আমরা নিজেরা তাদের দলভুক্ত থাকতে চাই। নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই আমার সাহাবীরা শুনো, আমি এবং আমার সাহাবারা যেই আদর্শের উপরে, যেই সুন্নাহ, যেই তরিকার উপরে প্রতিষ্ঠিত আছি, আমি এবং আমার সাহাবাদের তরিকার উপরে, আদর্শের উপরে যেই দলটি প্রতিষ্ঠিত থাকবে একমাত্র তারাই হবে জান্নাতি, বাকি সব যাবে জাহান্নামে। আমার প্রিয় সাথী ও বন্ধুগণ, আমি যে কথাটি আপনাদেরকে এখন দৃষ্টি আকর্ষণ করতে চাই যে বিষয়ে, সেটি হলো এই যে নবীজি উম্মতের একটা স্পর্শকাতর সেনসিটিভ একটা সময়ের কথা নবীজি বললেন, যে আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, আমার দৃঢ় বিশ্বাস যে এখন বর্তমান আমরা ওই সময়টাই পার করছি। এখন আমরা ওই সময় পার করছি। ছোট্ট ছোট্ট বিষয়ে উম্মার মধ্যে শুধু বিভাজন, ডিভাইডেশন সৃষ্টি হচ্ছে। ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে ঝগড়াঝাটি, কেউ কাউকে মানতে রাজি না। আমারটা সঠিক, আপনি বলেন আপনারটা সঠিক, ও বলে ওরটা সঠিক। প্রত্যেকেই নিজের মতকেই সঠিক মনে করে, কেউ অন্যের মত মানতে রাজি। বুঝুক না বুঝুক, জানুক না জানুক, পড়াশোনা থাক চাই না থাক, বাস আমি যেটা বুঝেছি ওটাই সঠিক। বর্তমান এই সময় চলছে কি চলছে না? এই সময়ে এই যে এতগুলো দল, এতগুলো মত, নবীজি বললেন এর মধ্যে কয়টা দল জাহান্নামে যাবে? কথা বলেন। 72টা দল জাহান্নামে যাবে, কয়টা দল জান্নাতে যাবে? একটা দল জান্নাতে যাবে। তাহলে এই যে 72টা দল, আপনি কি মনে করেছেন এই 72টা দল হলো অমুসলিম, কাফের, মুশরিক, বেঈমানদের কথা নবীজি বলেছেন? না, এটা বুঝলে আপনি ভুল করেছেন। কাফের, মুশরিক, বেঈমানদের কথা বলেননি। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সব কাফের মুশরিকদের মধ্যে যত দল, যত ধর্ম আছে সব মিলে একটা। সব মিলে কি? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যা আছে ওরা সব তো অমুসলিম, তারা তো কাফের, ওরা সব মিলে এক দল। আর নবীজি যে 73 দলের কথা বলেছেন, যারা নিজেরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করছে, তাদের মধ্যেই 73টা দল। তাইলে এখন এই সমাজের মধ্যে আপনারা যারা বসবাস করছেন, আপনাদের বলতে আমি বুঝাই আমার দিনদার, জেনারেল শিক্ষিত দিনদার সাথীদের। জেনারেল শিক্ষিত দিনদার, যারা বদ্দিন, যারা নামাজ রোজার ধার ধারে না, আমি তাদের কথা বলছি না। ওদের কোনো টেনশন নেই, নো টেনশন।
ওরা তো দিব্যি চলছে ফিরছে, তাদের আখিরাতের কোনো ভয় নেই, আল্লাহর কোনো ভয় নেই। ভয় থাকলে তো নামাজ পড়তো। যারা আপনারা নামাজি, যারা নিজেদের শত ব্যস্ততার মধ্যেও নামাজ কাজা করতে রাজি না, যারা হাজারো ব্যস্ততার মধ্যেও রোজা কাজা করতে রাজি না, যারা হাজারো বিপদ আপদের মধ্যেও তারা যাকাত পাই পাই হিসাব করে দিচ্ছি, যারা শরীয়তের বিধান মতো নিজেদেরকে পরিচালিত করতে চেষ্টা করছি, আমি আপনাদের কথা বলছি। এই বাতিল ফেরকাগুলো, এই যে ৭২টা দল, এরা তো আমাদের সমাজেই বসবাস করছে, তাই না? হ্যাঁ, নাকি আমেরিকায় থাকে, ইউরোপে থাকে, পার্শ্ববর্তী দেশে থাকে? আমাদের দেশে আছে না নাই? আমাদের সমাজেই আছে, আমাদের প্রতিবেশী, আমাদের ভাই বন্ধু, এদের মধ্যেই তো এই ৭২টা দল বসবাস করছে। এবং প্রত্যেকটা বাতিল ফেরকা আমাদেরকে অক্টোপাসের মতো তাদের নিজেদের দিকে আহ্বান করছে। করছে কি করছে? তাহলে আমরা কতটা রিস্কের উপরে আমাদের ঈমান আছে।